নমস্কার বন্ধুরা, রুমা রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে চলে এসেছি মাটনের রেসিপি। তো মাটনটা বানাবার জন্য আমি এই ছোটো বাটিটা পড়ে গেছে আমার, এর মধ্যে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো, কিন্তু আদার চামচে করে দিয়েছিলাম। তো এই বাসনটাকে চেঞ্জ করে নেবো, তাহলে এর মধ্যে বাকি দিয়ে দই টই দিয়ে মাখতে সুবিধে হবে। তো বাসনটা চেঞ্জ করে এবার দিয়ে দিচ্ছি এতে দই, টক দই আর সরষের তেল। তো আপনারা কে কোত্থেকে দেখছেন জানাবেন। যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সরষের তেল আর দই দিয়ে খুব ভালো করে মেখে এটাকে রেখে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ কাটবো, টমেটো পিসবো, আদা রসুন পিসবো, তারপরে পেঁয়াজ মশলা সব ভেজে নেব, তারপরে মাটনটা দেবো। তো প্রায় আধ ঘন্টা সময় লাগবে। মাটনটা রান্নার পর এমনি তৈরি হয়েছে। তো কেমন লাগলো? এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়েই বানাচ্ছি। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গরম মশলা আর আপনার জিরে ফোড়ন। গরম মশলাতে দালচিনি, লবঙ্গ, এলাচ এইসবই আছে, আর সাই জিরা। পেঁয়াজগুলোকে আমি এমনি সিম্পল কেটেছি, না মোটা না পাতলা, মিডিয়ামের মধ্যে কেটেছি। দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে এবার ভাজা করে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে পরে এতে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। দেখুন পেঁয়াজটা অনেকটা ভাজা হয়েছে। এবার দিয়ে দিচ্ছি এতে আদা রসুনের পেস্ট। এটাকে দিয়েও খুব ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা রসুনের চলে যায়। রসুন পেঁয়াজটা আর আদাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এতে টমেটো পেস্ট। দুটো আমি টমেটো পিষে রেখেছিলাম, একদম ফাইন পেস্ট না, একটু মোটা আছে। তো এবার এই টমেটো পেস্টটা দিয়ে আবার থেকে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, যাতে টমেটোটা ভালো করে ভাজা হয়ে যায়, কাঁচা গন্ধটা চলে যায়। তো বন্ধুরা, আপনারা কে কোত্থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করে একটা শেয়ার করবেন। দিয়ে দিলাম এবার একে একে মশলা। দিচ্ছি প্রথমে মাটন মশলা। তো যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন প্রথমটা প্রেস করতে ভুলবেন না বন্ধু। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিচ্ছি লঙ্কা গুঁড়ো 2 চামচে, দেবো ধনে গুঁড়ো 1 চামচে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা আমি একেবারে দিয়ে দিলাম, আর চিনি। এটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে, যেহেতু শুকনো মশলা সেজন্য একটু সামান্য একটু জল দেবো। এতে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে দেবো, না তো এটা এমনিতেই পুড়ে যাবে। দিয়ে দিলাম অল্প জল। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে মাটনগুলোকে দিয়ে দেবো এতে। তো মাটনগুলো আমার পুরো আধ ঘন্টা উপরেই বলবেন, নিচে না, রেস্টে ছিল। মাটনটা রান্না হবার পর বন্ধুরা এমনি তৈরি হয়েছে। এবার মাটনটা থেকে কত জল বেরিয়েছে, দইতে যেহেতু জল ছিল অল্প। এবার দিয়ে দিচ্ছি মাটনটা পেঁয়াজ কষাতে, মশলা কষাতে। মাটনটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে চাপা দিয়ে দেবো, যাতে এটা, আর গ্যাসটা কম করে দেবো যাতে এর থেকে জল বেরোয়। 10 মিনিটের মতন ছেড়ে দেবো, 10-15 মিনিট, যাতে জলটা বেরিয়ে যায় খুব ভালো করে, আর একটু সেদ্ধও হয়ে যাক। মাটনটা জুসি তো হবেই, কারণ কি অনেকক্ষণ ধরে ছেড়েছিলাম দই আর সামান্য মশলাতে। এবার চাপা দিয়ে ফিরে আসছি 10-12 মিনিট পর। ফিরে এসেছি 10 মিনিট পর। দেখুন কতটা জল বেরিয়েছে। এবার আমি গ্যাসটাকে জোর করে মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এমন সুন্দর সেদ্ধ হয়েছে যে মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, হাড় ছেড়েছে। দেখুন খুব ভালো করে কষানো হয়েছে, আরও ভালো করে কষিয়ে দিচ্ছি ভালো করে।
এর মধ্যে দিয়ে দেবো একটু কস্তুরি মেথি, যেটা আমি ভেজে রেখেছিলাম শুকনো খোলায়। এটাকে দিয়েও খুব ভালো করে আবার থেকে কষিয়ে নিচ্ছি। কস্তুরি মেথি দিয়েও মাটনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে দেব গরম জল, গরম জল করে রেখেছি বন্ধুরা, এতে গরম জল দেবো। গরম জল দিলে একটু টেস্টটা অন্যরকম হয়, ভাল লাগে খেতে, আর তাড়াতাড়িও ফুটে যাবে। জল দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব, মিলিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো। আর গ্যাসটাকে আমি মিডিয়ামে রাখবো। ফিরে আসলাম 15 মিনিট পর। 15 মিনিট পর ফিরে এসেছি। দেখুন এবার গ্যাসটা জোর করে দিয়েছি, আর মাংসটাও হয়ে গেছে, হালকা নিচেতে সেটেছে মনে হচ্ছে। এবার ভালো করে উল্টে পাল্টে দিলাম। এদিকে আমি ধনেপাতা কিছু কুচিয়ে রেখেছি, সেই ধনেপাতাগুলো এতে দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে দেবো। মাটন আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, পুরো হাড় ছেড়ে গেছে। মাটনটা দিয়েও ছিল খুব ভালো। কোনো দিন জানেন মটনগুলো খুব ভালো দেয়, কোনো সেদ্ধ হতে চায় না, আবার তখন আবার কুকারে দিতে হয়। তো আমার এই রান্নাটা কেমন হলো বন্ধুরা অবশ্যই জানাবেন, ভালো লাগলে পরে একটা লাইক করবেন। যারা নতুন বন্ধু দেখলেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটু হেল্প করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে একটা রান্না নিয়ে। নমস্কার।